চিত্রগুপ্ত আগে আগে বড় বিপদে পড়ে আগে ধরুন বাধ্য হয়ে আপনার স্মরণ নেওয়া ছাড়া ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে প্রভু কাতলা মাছের মতো হাফি কাটছি কেন? হলোটা কি? আগে আগে খানিক আগে মত্ত থেকে এক ব্যক্তি এসেছে। লোকটা সজ্ঞ করে একেবারে চালিয়ে খেলে ধরুন সজ্ঞ না নরক মেয়েটাকে যে কোথায় পাঠায় তার কর্ম স্থির করে দেবে। স্বর্গ না নরক, কোথায় যাবে? কাঁচা ঘুমটা না ভেঙে খাতার একবার খুলে দেখলেই পারতে নামের পাশে কি লেখা রয়েছে। আগে প্রভু খাতায় তো তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না, নেই নেই। ব্যাপারটা কি চিত্রগুপ্ত? ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় এমনকি নেশাটাও তোমার খাতা লেখা থাকবার কথা। আগে আগে প্রভু সবারই আছে, সকলেরই আছে, শুধু শুধু খালি এই মালটারই নেই। একটা লোক বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। যাই একটু বিশ্রাম নেবো অমনি গানের গায় প্রভু 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 সামনে একটা রেকর্ড তাও রাখতে পারো না। কি করে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়। মাথার ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা, কি নাম? আগে চোখে আঙুল দাদা বাপের কালে শুনেছেন? চোখে আঙুল দাদা বলো কি চিত্রগুপ্ত? তা মা বাপের দেওয়া? মা বাপ কি আর ছেলেকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার এই ক্যাললগে নিশ্চয় উঠতো। দিয়েছে ওর এই দেশবাসী। ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ বোধহয় টাইটেল মহাকালে কত না টাইটেল ঘাঁটলাম, না এমন বিটকেল তো না 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 একটাও শুনি। চোখে আঙুল দাদা ওহো বলো কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলে পেয়ারা। আগে হ্যাঁ মতে আজকালেদের খুব দেখা দিচ্ছে। পরনে ঢোলা প্যান্টুলি, গায়ে রংচঙে ঢোলা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বুয়াটে চুরির মতো চুল লেবেছে, ছাগলের মতো দাড়ি, রুটি সেকা চাটুর মতো দু চোখে দুখানা বেগুনি রঙের কাজ বসানো চশমা, আর সর্বদা চোয়াল চালিয়ে যাচ্ছে আর পেঁড়াদারি করে ঘুরে বেড়াচ্ছে। আগে হ্যাঁ যত সব তেলের আমদানি। কি তেল? আগে আগে আতেল প্রভু। চিত্রগুপ্ত কোত্থেকে সব উৎপন্ন শব্দ জোগাড় করছো? আমি কোথায় জোগাড় করছি প্রভু? ওরাই তো সব জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসে। আর ধরুন নাগারে চেল্লা আমি আতেল, আমি স্বর্গে যাব। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চোয়াল ধরেছেন ঠিক প্রভু। যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি ধরুন চলে সেই ভাষা বেড়েছে, তারাই ইন্টেলেকচুয়াল। কই 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 এমন অদ্ভুত ব্র্যান্ডিং বড় দেখতে ইচ্ছে করছে। বুদ্ধি কিনা চোয়ালে কি করে এলো চিত্রগুপ্ত?
আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজই দিয়েছিলাম। তা কিছু লোক দেখি সেটা চলে এনে নামিয়েছে। হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, এমনিতে তো রোগা প্যাংলা, সারা শরীরে এই চোয়াল লুকানি ছাড়া আর কিছুই নেই। তাও দেখো সর্বদা চুরুট কামড়ে আছে, আর জ্ঞান গর্ব বাক্যে ফুলঝুরির মতো ঝুরঝুর ঝুরঝুর করে ধরে পড়ছে। এই ননসেন্স, আও ইধর আও। এই যে বাবু, এই সেই মাল। অসভ্য বাজি, আমার বসে নাকি এখানে গুলতানি হচ্ছে। আমার সামনে দরজা খুলে দেবে কে? ভাগ্য তোমার ভারতবর্ষের রেলের কামরা, টিকিট থাক বা না থাক লাফিয়ে চড়ে বসলে ভাগ্য তোমার জাতীয় সম্পত্তি। বেটা ডাব্লিউডি, ভগবান বিধাতাকে প্রণাম করবে কে? বিধাতা? বিধাতা? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? শুধু দাঁড়িয়ে নাই বাবা, তুমি তো দেখি একবারে বেঁকে আছো। বিধাতা? তোমার মাথা সে আলোর ঘন্টাটা কই? তোমার কথা কত না শুনেছি, সেই তো এমন আট পৌড়ে চেহারা তোমার। দেখো দেখো বিধাতা, দেখো এমন আট পৌড়ে চেহারা তোমার। এসো এসো বাবা, এসো আমার পাশে এসে বসো। তোমার কথা শোনা অব্দি আমি চাতকের মতো হয়ে আছি। শুনেছি তোমার স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, তো ভাবছি ওখানেই থাকবো। বাহ 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 বাহ, ভেবে রেখেছো? বাহ বাহ বাহ, কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বাবা চোখে আঙুল দাদা, তোমার সম্পর্কে জানার আমাদের বড় কৌতূহল হচ্ছে। তুমি এমন অদ্ভুত খেতাব জোটালে কি করে গো বাবা? কোন মহাকর্মে ধরা তুমি এমন খেতাব জোটে গো? কর্ম কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, কর্ম আমার একটাই ছিল। লোকের চোখে আঙুল দিয়ে না যেতে রক্ত দাদার মতো ভুলটা ধরিয়ে দেওয়া। বহুপ্রী বহুপ্রী হয়ে চিত্রগুপ্ত, সে তো দেখছি বহুপ্রী সমাজ। জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়। আপিস কাছারি চুরি জোচুরি, কারণ ভালো দেওয়াটাও কর্ম। কিতেল কিতেল আতেল বাবু, আতেল। তা আমাদের এবার হয়েছে কি বাবা আতেল? তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে। তা তোমার সম্পর্কে ভালো করে না জেনে তো আর স্বর্গের দরজা খোলা যাচ্ছে না বাবা। বলো বলো বাবা, ঝটপট বলো, যা বলছে লিখে নাও লিখে নাও। তা বাবা আতেল, তুমি ভোরবেলা উঠে কি করতে? ভোর? আচ্ছা, ভোর কাকে বলে? ভোরের সংখ্যা কি বিধাতা? পেয়ারা দাড়ি দেখাচ্ছ, প্রভুর জগতে তো একদিন চলে এলে। প্রভুর অত বড় সূর্যটা দেখ এখন উঠাচ্ছে, দেখ দেখ প্রভুর অত বড় সূর্যটা রোজ আকাশে উঠছে। এ তুই কোনোদিন সূর্যোদয় দেখিস নি? নো, নেভার। আমরা চোখে আঙুল দাদারা
কখনো বেলা 10টার আগে না চিত্রগুপ্ত? সজ্জা ছাড়লেই না বিধাতা নিজেদের হতাশ লাগে, বিধাতা ছাড়লেই না নিজেদের হতাশ লাগে। তা বাবা আতেল, তুমি বেলা 10টায় উঠে প্রথমে কি করতে? প্রথমে চা খেতুম, আলু খেতুম, তারপর আবার চা খেতুম, আবার আলু খেতুম, ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, তারপর চুরুট ধরা আবার চা খেতুম। খালি খেতুম আর খেতুম, কতবার খেতুম? কথাটা কি? কেন কার খুঁত? আমার মায়ের। বলতুম ওই বৃদ্ধা, কি ননসেন্সের মতো চা করো তোমরা। চা হয়েছে এটা? এদেশে কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাবা সোনা টুকরো ছেলে, সকাল থেকে খেটে বুটে বুড়ি আমার এক রাস রেত হয়ে গেলে বেটা 10টায় শয্যা ছেড়ে গেলে বুড়ির খুদ ধরতে। উত্তম পেঁচা কোন যে দাঁত কাবাডি শাক বাজাও চিত্রগুপ্ত, সরকারি মেয়েদের শাক বাজাতে বলো। মরতে থেকে কে এসেছে দেখো। মা করবি বাবা ফুল ধরিয়ে, বাবাকে আমরা ফুল ছড়িয়ে সঙ্গে তুলবো। তা বাবা আতেল, তুমি মায়ের চোখ ফুটিয়ে তারপরে কি করতে? তারপর চুরুট ধরা ধরিয়ে টেনে কোলা পড়া। ও বাবু, এ তো দেখি টানতে একবার ফুকে গেলে। তা বাবা এ গুষ্টির পিন্ডি, আমার এক কথা কতবার লিখবো? চুরু ছাড়া আর কি ধরা দিস তুই? পথে ঝাড়ুদার আর ভিস্তি আলাদার খুদ ধরতুম। বলতুম এই नॉनसेंस सुनो इधर आओ। ये क्या हुआ? ये झाड़ू हुआ? इसको झाड़ू बोलता है। झाड़ू देना नहीं सीखा तुम लोग? हुलुलुलु में कैसे झाड़ू देते हैं जानते हो तुम? इसको डुबाता है बुढ़वा कहेगा। তা বাবা তুমি অফিস যেতে কখন? কোন সংকীর্ণ অফিসের চার দেওয়ালের মধ্যে তো আমি আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। অফিসে মেডিকেল নিয়ে কফি হাউসে বসতুম। বাহ, অফিস থেকে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে ফরেন পলিসির খুদওয়া করতুম। প্রভু এ বেটা দেখি ফরেন পলিসির খুদবার করেছে, সেটাও কি লিখবো? লেখো ননসেন্স চিত্রগুপ্ত, শুধু বার করেই থামিনি, রেগুলার ফাটিয়ে দিয়েছি, বৈদেশিক নীতি চাটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা কালো চুরুট ফরেন পলিসিটাকে টেবিলের উপর রেখে চাটিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ বলে শরবত দাও। প্রভু আরে বাবা দাও। আনো শরবত আনো। শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা, শুনলে তুমি আরো বমকে যাবে। খুদ না থাকলেও আমি খুদ সৃষ্টি করে খুদ বার করেছি। এ কে চিতু? আতেল প্রভু আতেল। সরষের তেল, নারকেল তেল, রেপসিনের তেল, এ তেল ও তেল, কত না তেল দেখেছি।
আতেলের গতরে এত তেল চিতু। সর্বদা বহু সর্বদা। চোখে আঙুল দাদা এ কেমন তরভুজ, চোখে আঙুল দাদা এ কেমন তরভুজ, মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেতে মরে, মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেতে মরে, কাজের নামে ডুডু এনে লোকের খুঁত ধরে, কাজের নামে শুধু চিনি লোকের খোঁজ ধরে, চোখে আঙুল দাদা এ কেমন তরভুজ, চোখে আঙুল দাদা এ কেমন তরভুজ। ইয়ে কি সর্বদা, তুই এই মাল খা। তারপর যা বলছিলাম শোনাবি দাদা, কলকাতায় যখন কাটসিমাটি দেখবি আই প্রকল্প শুরু হলো, ননসেন্স চিত্রগুপ্ত লেখো, কলকাতায় যখন কাটসিমাটি দেখবি আই প্রকল্প শুরু হলো, পথের জল সরাতে ওরা যখন মাটি খুঁড়ে পাইপ বসাতে লাগলো, সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলুম যে কিছু কিছু অঞ্চলে মাটি কাটাই বন্ধ হয়ে গেল। ও বাবা, এ তো দেখি আবার উল্টে গাইলে শাকের কড়া। না গো জিতু, বাবার কাছে আমার কারুর রক্ষে নেই। বেড়ে ওস্তাদ, নিজে কি করেছিস তুই শুনি? নিজে হাতে করে করে নিন এক মুঠো ধান না কম ফলিয়েছিস। বাড়ির পাশে তোর যে নর্দমাটা ছিল, কোনদিন ফিনাইল টিনাইল দিয়েছিলিস? দান দান পুনি টুনি তোর কিছু আছে নাকি? ভিখারি টিকারির হাতে দু এক পয়সা ছেড়েছিলিস কখনো? নাকি খালি চুয়াল চালিয়ে যাচ্ছিস স্পুটনিকের মতো? আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট আর ওদের স্টুডেন্ট, আমাদের আর্যভট্ট আর ওদের স্টুডেন্ট দুটোকে লক্ষ্য করেছো? দেখেছো আমাদের আর্যভট্ট মাত্র কয়েক মাইল পথ গিয়ে কেমন কই 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 করে ভাগ খাচ্ছে, আর ওদের স্টুডেন্ট শো 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 পুরো গ্রহ থেকে গ্রহান্তরে চলেছে। কামাই তো নেই প্রভু। আচ্ছা বিধাতা, আর্যভট্ট তৈরির সময় ওদের এইটুকু মাথায় এলো না কোন সে বিজ্ঞানী, কি কথা, সেটা আমার এখন ঠিক মনে পড়ছে না। না গো চিত্রগুপ্ত, বাবা আমার মনে হয় খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা, তুমি আমাকে হতাশ করলে। কেন কেন কি পড়বো? এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তা তোমরা বই বলো, পাঠযোগ্য বলো, তা তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স লিখে নাও ননসেন্স চিত্রগুপ্ত। সুশোভন ছাপায় মুদ্রণে ঢাকা, ওগুলো বই নয় ননসেন্স চিত্রগুপ্ত, বিশুদ্ধ অজ্ঞানতা। রবি বাবু কি শরৎ বাবু কোন অধিকারে এতগুলো কাগজ কলম নষ্ট করলে শুনি? বহু পরিশ্রম করেও আমি রবি বাবুর 14টা লাইন মুখস্থ করতে পারিনি। চুপ চুপ চুপ, নিজে কথা বলি কথা তুমি? পড়বো কার জন্য লিখবো, কে আমার বুঝবে? সব তো নিরক্ষর। আচ্ছা বিধাতা,
সত্যজিৎ রায় ছায়াছবি সম্পর্কে তোমার কি ধারণা আছে? চুপ বেড়ে ওস্তাদ, বেটার কোনো কাজ নাই, খালি লোকের কাটি আলু কোথাকার। আলু আলু আচ্ছা বিধাতা, আমাদের দেশে কি যথার্থ আলু চাষ হচ্ছে? যথার্থ আলু, রিয়েল আলু? ও বাবা, আর্যভট্ট, সিনেমা, আলু, চিতু, অতটুকু মাথায় কত না খেলু। এ তুই কি রে, তুই কি কোনোদিন কিছু ফলাসনি? ফলানোটা আমার কাজ নয় যে চিত্রগুপ্ত। যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলাও করাটা আমার কাজ। যাও আমার স্বর্গের দরজাটা খোলো। একটু বাবা, একটু সবুজ। তা বাবা, তোমার দেশে কি কেউ কিছু করতো না? কিছু হচ্ছে না? কিছু ভালো লাগতো না তোমার? ধরো গায়ের গরিবদের একটু সহযোগিতা। কি বাবা, গায়ের রাস্তার একটু পথঘাটের উন্নতি, কি ধরো নিজের নদীর উপর একখানা সেতু। ইউ মিন দ্বিতীয় ক্যানিং সেতু? তুমি কি মনে করো ওটা শেষ হবে? তুমি কি মনে করো ওটা শেষ হবে? হবে না? নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। কেন? ভাই ক্যানিং সেতুটা, ক্যানিং এর ঠিক কোনখানে হচ্ছে বলো তো চিত্রগুপ্ত? তুই কি মাল রে তুই? কেন সব জানিস, হবে না তাও জানিস, পুলটা যে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে তুই তো বেটা সেটাই জানিস না। এ কে চিতু? তুই আঙ্গুল দাদা না তুই আঙ্গুল জ্যাঠা? বিয়ে দেওয়া হয়েছিল? বিয়ে? আচ্ছা বিয়ে কাকে বলবো? ছেলে যখন মেয়েকেই করতে পারতে। মেয়ে কাকে বলবি দাদা? কোথায় রাখবো বাবাকে? কোন সঙ্গে তুলবো চিত্রগুপ্ত? দাও বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে। আচ্ছা কলকাতার পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাই তোমরা মেয়ে বলো? তা তুমি কি বলো? ললিপপ, বিশুদ্ধ ললিপপ, শাড়ি আর বেসিয়ারে ঢাকা রং চঙে ললিপপ। দেখলেই না বিধাতা, নিজেকে হতাশ লাগে বিধাতা, নিজেকে হতাশ লাগে। রামপাকা ঝুনো কথাকার বিধাতা আপন মননে যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছে ধরন নারী বেটা ঝিনঝিন তারও কিনা নিন্দা করে। বিধাতা ওই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে, হয়নি? ওই সৃষ্টি নিয়ে তুমি গর্ব করো বিধাতা, ওই সৃষ্টি নিয়ে গর্ব করো। ওই চিত্রগুপ্ত সত্যি নাকি? ও কি বলছে সব? আমি কি ঠিক মতো করতে পারিনি? পেরেছেন প্রভু, পেরেছেন। চেপে বসুন তো দেখি। ওটা একটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে? হ্যাঁ করে হাসছে দেখো। আসপদ্দা বেটা স্বয়ং ভগবানের খুদ ধরতে আসে। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, গোটা বিশ্বের গায়ে অসংখ্য ফুলের একটা চিহ্ন না বলি।
ও হে চিত্রগুপ্ত, সত্যি নাকি? ও কি বলছো? পেরেছেন প্রভু, আলবাত পেরেছেন। কিছু হয়নি, কিছু হয়নি। আগে যদি তুমি আমার সাথে কনসাল্ট করে রাখতে, এমন একটা বাজে মার্কার পৃথিবীর জন্ম হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজে মার্কা? প্রভু, ওর কথায় কেন ঘাবড়াচ্ছেন আপনি? আপনার সৃষ্টি পৃথিবী সুন্দর, অমন সুন্দর গ্রহ তারা, সমুদ্র পর্বত, কিন্তু জোনাকি, জোনাকি? জোনাকি, ওটা একটা জোনাকি হয়েছে। টিপ 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 করে জ্বলছে তো নিচ্ছে জোনাকি। ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রাম অঞ্চলের বিদ্যুৎ সমস্যার কি সুষ্ঠু সমাধান হয়ে যেত, তাই তো বিধাতা? হ্যাঁ হ্যাঁ, জোনাকিটা বোধ হয় ঠিক মতো করতে পারিনি গো চিত্রগুপ্ত। পেরেছেন প্রভু, পেরেছেন। না 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 না, গড়বড় করেছি গো। আনো আনো আনো, একটা ধরে আনো, সংশোধন করে দিই। ও প্রভু, যা করেছেন একদম ঠিক করেছেন। অমন সুন্দর সূর্য, তারা, কিন্তু জোনাকি, আনো আনো আনো, ধরে আনো ধরে আনো। বেটা ঝিনঝিন সব ছেড়ে এবার জোনাকির পদে পড়েছে। স্রষ্টা হিসেবে ইউ গড, তুমি এটি তৃতীয় শ্রেণীর কারিগর, রিটায়ার করনি কেন? ও ভগবান, চিত্রগুপ্ত, আমার বুকের ভেতরটা কেমন ধরপড় করছে। প্রভু প্রভু, কি করেছি গো? শিব করতে বাঁদরি করেছেন প্রভু, বাঁদরি করেছেন। ওল গড, রিটায়ার করনি কেন? পুরো ভাব। আচ্ছা বাবা, চোখে আঙুল দাদা একটা, তুমি শুধু একটা, আমার একটা ভালো বলো। আমার অমন আশার অত বড় পৃথিবীর মধ্যে আমি কি সত্যি কিছুই ভালো করতে পারিনি? তুমি শুধু, তোমার মুখ থেকে শুধু একটা, খালি একটা প্রশংসা বাক্য শুনতে চাই, আর স্বর্গের দরজা তোমায় খুলে দেবো। বলো বাবা, বলো বলো, চোখে আঙুল বলো বলো। কিছু হয়নি, কিছু। আমি পুরোপুরি ব্যর্থ গো, আমি পুরোপুরি ব্যর্থ গো। ও ভগবান, অনন্ত শক্তির আধার, বেটা ঝিনঝিন তুই তাকেও টলিয়ে দিলি রে। ভাই, ভগবান কি ওকে চিনতে পারছেন না? না সখী, ওনার বোঝায় কোনো ফাঁক থাকে না, উনি সব বুঝে নিচ্ছেন। কিন্তু ভাই, তুমি দেখছো না ভগবান কি ওর কথায় বিচলিত? না সখী, উনি যে ছল ধরেছেন, উনি যে ছলনাময়। মূর্খ, মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ জীবনে কিছুই করেনি, কেবল অপরের চিত্রানুসরণ করে কাটিয়েছে।
নির্বত্তা করতো না কিছু, বলতো সব অপদার্থ, দুর্ভাগ্য ব্যাধি কাদা ছুড়েছে সবার গায়ে। এর খড় জিহ্বার তাড়নায় জগতের লোক অস্থির হয়ে উঠেছে। আশ্চর্য এই সব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী ওদের লালন পালন করে তারও একটি ভালো গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আর কতক্ষণ আমাকে ডিটেইন করা হবে? আমার কপি অবস্থা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। আচ্ছা বিধাতা, তোমাদের এখানে কি বার্টার আছে? রাবিশ, এত বড় স্বর্গে একটা বার নেই। আবার একটু 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 মদ্যপান না করলে আমি আবার পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে? চিত্রগুপ্ত, একটা ভোঁদালি নিয়ে আসি। আচ্ছা বিধাতা, আজ কটায় উর্বশীর ক্যাবরে? উর্বশীর বয়স কত হলো? এখনো নাচতে পারে নাকি এতটাই হলো? চিত্রগুপ্ত, সঙ্গে একটা ভালো কড়াতে নিয়ে আসবে। আচ্ছা বিধাতা, তোমাদের এই নাচিও মেয়ে দুটো কোথার থেকে ভাড়া করে নিয়ে আসছো গো? ওই তো ওই দিক থেকে। ওটাই না নাচ আর গানের গলা। শোনো, দিল কা মেরি টুট গই রে ও মা গো। শোনো শোনো, চম্পা চামেলি 16 জন ফ্যামিলি। গলা ভালো না দেখে দিতুম, গান গানে বলে। চিত্রগুপ্ত, কয়েক ঝুড়ি পেরে আর মস্ত একটা হাতুড়ি নিয়ে আসো। ওইখানে রাখো। তুমি কি আনতে বললে গো? মাল মশলা খোকা, মাল মশলা। কিসে? আমাদের আবার হয়েছে কি বাবা, চোখে আঙুল দাদা, তোমার মতো এত সুন্দর, রূপবান, গুণবান, এত দায়িত্ববান ছেলে যে স্বর্গে তোমাকে হাত ধরে ঢোকাবে এমন কোন চেহারা তো না, খুঁজে পাচ্ছি না। মাল মশলা সবই দিচ্ছি বাবা, তুমি যদি একটা তোমার মনের মতো উপযুক্ত রিসেপশনিস্ট করে নিতে পারো বাবা। তা ঠিক। এসব কি চেহারা, কিন্তু 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 আমাকে আবার একটা মানুষ করতে হবে। কেন বাবা, তুমি পারবে না? মিথ্যে কথা বলতে আর কি মারতে বিধাতার সঙ্গে। পারবে বাবা, পারবে। তুমি জগতের লোকের চোখে আঙুল দিয়ে 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 ভুল ধরিয়ে আসলে একটা সামান্য মানুষ করতে পারবে না। যাও বাবা, যাও, মাল মশলা সবই দিচ্ছি। বসে পড়ো। দেখাও তুমি কোন শ্রেণীর কারিগর। প্রভু, হ্যাঁ, আগে হাতুড়ি আর কড়াতে সব ওই ঘরে রাখা আছে। যাও বাবা, যাও, বসে পড়ো। ছেড়ে দিয়েছ? ছেড়ে হ্যাঁ, বাটালি ঘরে রাখা আছে। গুড। যাও ফাঁকা থেকে একটা ঢোল নিয়ে আসো। ও বাবা, মানুষ করতে আবার ঢোলও লাগে? লাগবে। পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই। তোমাদের মতো এক গাদা কিনি ডুবা ঢুকিয়ে পেটটাকে গুদম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে দাদা? কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি মারি।
আর আমার ছোঁয়া ঢেকুর ওঠে। হটাও কিন্নি, পেটকে বড় করো আর ঢোকাও খাদ্য বেশি পরিমাণে ঢোকাও। হটপট বেশি না করে কাজ চালাও দেখি তাড়াতাড়ি। দেখো ননসেন্স চিত্রগুপ্ত, মানুষ কি করে দেখতে হয় দেখে শেখো। প্রভু, আপনি এ বেটাকে কি করে এখনো সইছেন বলুন তো? ওহে চিত্রগুপ্ত, আমাকে তো সবই সইতে হয় গো, সবই সইতে হয়। বক্তিয়ার খলজিটাকে কখন শাস্তি দেবেন প্রভু? চিত্রগুপ্ত, শাস্তি তো বিধাতা কাউকেই দেয় না। যে যার শাস্তি তার অপকর্মেই সে পায়। কখন পাবে? শিগগিরই পাবে, শিগগিরই পাবে। উহারে বলবে যে গোকুলে বাড়িতে সে। Finish! I have finished. Done it. হয়ে গেছে। তবে একটা মানুষ তো। কই কই তোমার সৃষ্টি কই? আনো আনো। দেখো, look at this room. কই কই দেখতে পাচ্ছি না। ওই ঘরে কই 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 হ্যাঁ কই? আনো 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 দেখি তোমার সৃষ্টি। আর কতক্ষণ অধীর আগ্রহে বসে থাকবো গো? চোখে আঙুল আনো 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 বাবা আনো, দেখবো তোমার হাতের কাজ কেমন, দেখবো তুমি কোন শ্রেণীর কারিগর। আনো বাবা আনো আনো আনো। আমার আর তস হচ্ছে না গো তোমার সৃষ্টি দেখার জন্য। বাবা আনো 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 আনো, দেখবো তুমি কোন শ্রেণীর কারিগর। আর তুমি যদি বাবা ঠিক মতো মানুষ করতে পারো, করে দিচ্ছি আমি বিধাতা, আমি আর চিত্রগুপ্ত এই দুই ওল ফেলা, আমি আর এই দুই ওল ফেলা সজ্ঞ তোমায় লিখে আমরা দুই ওল ফেলা নরকে চলে যাবো। বাবা বাবা এই তোমার সৃষ্টি। এই আমার সৃষ্টি। দেখো নঞ্জন চিত্রগুপ্ত, মানুষ কি করে গড়তে হয়। এটা মানুষ হলো? খোঁচাচ্ছ কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে তো। তো বাবা চোখে আঙুল দাদা, তোমার ওই মানব বুদ্ধিতে প্রাণদান করি আমি। করো প্রাণং দেহি। আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, ও আমার হামি খাবে, আমাকে ড্যাডি বলে ডাকবে, আমার মোনা সোনা, আমার সোনা মনে প্রাণটুকু দাও, প্রাণং দেহি। ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে। ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে। ওই কাঁপছে, ওই উঠে দাঁড়াচ্ছে, হাঁটু ভাঙছে। আয় আমার খোকা, আয় আমার প্রথম সৃষ্টি। খোকা, আমার প্রথম সৃষ্টি, আমার খোকা। পিতাকে শালা বলছিস? ননসেন্স! আমি তোকে এই শিক্ষা দিলাম? পিতা শালা আমার হাতে জায়গা পা বসিয়েছে, আচ্ছা করে নাই গন্ডলে শালা এই তোমার পিতা
তাই তো নাইকুন্ডলিটা চোখে পড়েছে। এই চিত্রগুপ্ত, পরেরটা নিয়ে আসো, কারেকশন করে দিই। কান দুটোও ছাড়তে হবে, কুলো কুলো লাগছে। কি বাবা, কি বাবা, ফিট করছিস কেন? হ্যাঁ, দেখি তাই তো নাকে ছাদা কর সত্যি পারবো করতে। ওকে ওকে ওকে, গর্ব গর্ব করছিস কেন? হ্যাঁ, কি হলো? করবো না, করবো না। আমারে সাইকেলে পড়বে নাচ, হ্যাঁ? আর লাগিয়ে বলছো নড়বড় করছিস কেন? হ্যাঁ, করবো না শালা। এই তোমার নড়বে না। খোকা, মারবো কিন্তু এবার বলে দিচ্ছি, পিতাকে বারবার শালা বলা। হ্যাঁ, তোকে কি এই শিক্ষা দিলাম আমি? আমাকে পেঁচাস করে করলি কেন? ও বিধাতা, বিধাতা বাঁচাও না আমাকে, ও বিধাতা বাঁচাও আমাকে। তুই দেখবি আমার হাতে ও বিধাতা, তাই বলবি তুই, তাই বলবি। তোকে আজ শালা কমে ঢেরি শালা, তোকে আজ ঢলাই দিয়ে ঢলাই করবো শালা। ওই কমে ঢেরি পিতা তুমি। ও বিধাতা, বিধাতা বাঁচাও না বিধাতা, ও বিধাতা। আর ভেঙে গেল। চোখে আঙুল দাদা, ও মা গো, চোখে আঙুল দাদা, তোমার ছেলে তোমাকে মারছে, আমি কি করতে পারি বাবা, আমি কি করতে পারি? ও বিধাতা বাঁচাও না আমাকে। জগতের ছাড়। বৎস চোখে আঙুল দাদা, দেখতে পাচ্ছ দাদার মতো লোকের চোখে ভুল ধরিয়ে দেওয়াটা কত সোজা, আর নিজের কিছু করলে কত জ্বালা। আর হবে না, মায়ের বলছি স্বর্গে নিয়ে চলো। এরকম করবি শালা, চল থেকে সঙ্গে ধরে শালা পিতা থেকে সঙ্গে ধরবো। আমাদের আজকের নাটক এখানেই সমাপ্তি হলো। আর স্বর্গের সঙ্গে আবার যদি কানেক্ট করতে পারি তাহলে আবার চোখে আঙুল দাদার কীর্তিকলাপ দেখাবো। মানুষের ভুল ধরাটা খুবই সোজা, কিন্তু কোনো কর্ম করাটা খুবই কঠিন। তো সবাইকে একটাই কথা অনুরোধ করব, যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল হয় না। অসংখ্য ধন্যবাদ সমস্ত শ্রোতাদের। থ্যাংক ইউ। তো এখানে এই অনুষ্ঠান শেষ নয়, এখনো একটা ডান্স বাকি আছে, কেউ যাবেন না, সবার রিকোয়েস্ট দেখতে হবে বিধাতার নৃত্য আর চোখে আঙুল দাদার ড্যান্স আর দানবগিরি আর চিত্রগুপ্তের লেখা। তো এখনো কেউ যাবেন না, বসে থাকুন, আসছি।
হ্যালো চেক হ্যালো চেক হ্যালো আমাদের আগামীকাল প্রাইজ বিতরণ উৎসব এবং মায়ের বিসর্জন। তো সকল গ্রামবাসীকে অনুরোধ করব আপনারা আসবেন এবং প্রতি বছরের ন্যায় যেমন মজা করেন তেমনি মজা করবেন। আর যে খেলায় প্রাইজ পেয়েছেন শেষে